আলাদি। আজ আমি ওই কালো চোরের মৃত্যুর দৃশ্য দেখব। আর তার সঙ্গে ওই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখটাও দেখব। জিনু আমার গায়ে হাত তুলল। ভালো হয়েছে তুই আমার গায়ে হাত তুলেছিস, মানে একটু জোরেই মেরেছিস, কিন্তু ঠিক আছে, ভাইদের মধ্যে তো এরকম হতেই থাকে, তাই না? আর জিনু, তুই যদি আমাকে আরো মারতে চাস মেরে নে, কিন্তু বাড়িতে চল আমার ভাই, মা তোর অপেক্ষায় আছে, বাড়িতে চল। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি তোমার পুরনো আঁকাকে শেষ করে দাও। এটা আমি করতে পারি না। এটা আমি কি করছি? আমার পুরনো আঁকাকে মারতে পারি না। না না, আমি এই হুকুমটা মানব না। আমি এই হুকুমটা কিছুতেই মানব না। ভাই, যদি এটা আমার গায়ে লাগে তাহলে আমি তো পুরো ছাই হয়ে যাব। জিনু ভাই, এত রাগও ভালো নয়। কোনো সাধারণ মানুষ এইভাবে আশ্চর্য প্রদীপের জিনের সাথে লড়াই করতে পারে না। জিনু আমার ভাই, এটা তুই কি করছিস? যখন তুই উনুনের কাঠ নিয়ে খেলা করতি তখন মা তোকে বকতো। যখন সে জানতে পারবে তুই এরকম করছিস তখন সে খুবই রাগ করবে। কে এই ছেলেটা? আর আমার কেন মনে হচ্ছে যে আমি এই সাহস আর শক্তি আগেও দেখেছি। দাঁড়া জিনু, তোকে মায়ের দিব্যি। মা, আঁকা তো নয়, বরং এ আমার গলার কাঁটা হয়ে উঠেছে। এ আমার গোলাম, ওর নয়। একটা জিন প্রদীপের গোলাম হয়, আবেগের নয়। প্রদীপের জিন, শেষ করে দাও তোমার পুরনো আঁকাকে। শেষ করে দাও তোমার পুরনো আঁকাকে। জিনু তো তরমুজ থেকে কামানের গোলা হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
বেঁচে থাকার সময় তো নিজের মুখটা আড়ালে রাখলো, এখন মরার সময় মুখটা লুকিয়ে রাখছে। হে আল্লাহ, কোথায় আছে? যতদিন বাঁচার বেঁচে নিয়েছো, আগে পাজামা ফেটে যেত, এখন মাটি ফেটে গেছে। জিনু, ঘোর এই মুখটা, এই ছেলেটাকে আমি এর সাথে আগে আমার দেখা হয়েছে। আমি চিনি একে, চিনি। কিন্তু এ আসলে কে? তোমাকে আমার জন্য একটা জিনিস চুরি করে কালো পাহাড়ের পেছনে আসতে হবে। কিন্তু কি চুরি করতে হবে? একটা প্রদীপ। ওয়াজির আল্লাহ, ওই কালো কাপড় পরা ছেলেটা আর ওই জিনটা সবকিছু বরবাদ করে দিল। ওয়াজির আলা এ আলাদিন। নাম তো শুনেছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আমার শত্রুতায় কোনো খামতি থেকে গেছে। না হলে এই ছেলেটা আমার চোখের সামনে ছিল আর আমি তাকে চিনতেই পারলাম না। আমি যাকে ছোট কাঁটা ভেবেছিলাম, সে দেখছি তলোয়ার। তার মানে এই আলাদিনই কালো চোর। এখানে কি হয়েছে? রুকসার ঠিক আছে তো? ক্ষমা করবেন, আপনাকে তো এখানে এর আগে কোনোদিনও দেখিনি। আপনি? আসলে আমি ওই বড় পাহাড়ের পাশেই থাকি। কিন্তু আর এসব কি করে হলো? আপনি ঠিক আছেন তো? আমি বলতে চাইছি যে এসব ওই খারাপ জিন করেনি তো, যে পুরো বাগদাদকে তছনছ করে দিচ্ছে? এটা কোনো খারাপ জিন করেনি। রুকসার এত রেগে আছে, ওর কি হলো? আলাদিন আর প্রদীপের জিন জানি না কোথায় চলে গেল। আমাকে আলাদিনকে খুঁজতেই হবে আর জানতে হবে আসলে এসব কি হচ্ছে। হালাল হাবিবি, এবার আমি করব কি? এটা আমি কি করছি?
জিনু, যদি তুই আমাকে মেরে দিস তাহলে এই পাপ তুই দুনিয়ার কোনো সাবান দিয়েই ধুতে পারবি না। নিজেকে আটকা জিনু। এই ছেলেটা আমার সঙ্গে খেলে গেল, আর আমি ওকে চিনতেই পারলাম না। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, আপনি এই ছেলেটাকে খুঁজছেন? এই ছেলেটা? আমি তো একে কবে থেকে চিনি। যদি আপনি হুকুম দিয়ে থাকতেন তাহলে এই ছেলেটাকে কবেই আপনার পায়ে এনে ফেলতাম। আকা, আমি এর বাড়ি কোথায় জানি। আমি আপনাকে এর পরিবারের সাথেও দেখা করাতে পারি। যদি আপনি চান তাহলে আমি আপনাকে এর বাড়ি নিয়ে যেতে পারি। আকা, বন্ধুত্ব দূর থেকে পালন করা যেতে পারে, কিন্তু শত্রুদের সব সময় কাছাকাছি রাখতে হয়। আর তাছাড়াও এই দুজন পাতানো ভাইয়ের তামাশা এত তাড়াতাড়ি শেষ হবে না। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। এটা আলাদিনের বাড়ি। খুব ভালো। কত কি রান্না করছো দেখছি, কিন্তু এগুলো খাবে কে? তোমার ছেলে তো পালিয়ে গেছে রুকসার। না বৌদি, আমার ছেলে আসবে আর এসেই চিনু শিমুয়ের পায়েসের জন্য বায়না করবে। আর ইনি ইনি আলাদিনের মা। ইনি প্রদীপের জিনকে নিজের ছেলে বানিয়েছিলেন। জিনকে নিজের ছেলে! বিশ্বাসই হয় না আকা যে মানুষ এতটাও বোকা হয়। আমি এই মহিলাকে আগে কোথাও দেখেছি। ডাল দিয়ে যে এই শের কোরমা বানিয়েছো, তার মধ্যে একটুখানি আমার এই শহরকে দিতে। যাই হোক, এই সব তো বেকার যাবে। আমার ছেলেরা নিশ্চয়ই আসবে বৌদি। রুকসার বোন নাজনীনের কাছে তোমার জন্য তাজা খবর আছে। তোমার ছেলে আর ফিরবে না। তবে হ্যাঁ, ওর মা এখান থেকে বেরোবে। বৌদি, ভিখিরিদের জন্য এখানে জায়গা নেই রুকসার। কি বললে বেগম? আমার জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই? ছুঁচোর মতো মুখ তোমার। আমি তোমার নয়, রুকসারের কথা বলছি। সোনার আসর ফির দিব্যি রুকসার। তোমার বংশ ইবন বতুতার বংশ নয়, মিথ্যেবাদীর বংশ, পলাতকের বংশ, বিশ্বাসঘাতকতার বংশ। আরে তোমার বাড়ির সমস্ত পুরুষ বিশ্বাসঘাতক। নাও, এবারে তোমার জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরো, নয়তো জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো। চাটছে কেন? জিনিসগুলো হ্যাঁ তোলো। বেগম। দাদা, বৌদি, দাদা। বেগম, এটাও তোমার মতনই হয়েছে। ওপরওয়ালা নিশ্চয়ই তোমাদের দুজনকে একদিন তুলবে। এটা দিয়ে তোমার মুখটাই ভেঙে দেবো। আর রইলো কথা তোমার রুকসার, চুপচাপ এখান থেকে চলে যাও। তোমার বাড়ির পুরুষরা তো কি বলবো, একজন মহলের বিশ্বাসঘাতক, ছেলে বাগদাদের বিশ্বাসঘাতক, আর একজন অকম্মার ঢেকি একটা। সোনার আসর ফির দিব্যি। তোমার বংশের পুরুষদের জন্য আমাদের বংশ আর বদনাম সহ্য করবে না, বলে দিচ্ছি। ওই মহিলা প্রাসাদের কোন বিশ্বাসঘাতকের কথা বলছে? আর আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি এই মহিলাকে আগেও কোথাও দেখেছি। রূপসার বোন, এটা আমাদের শেষ অনুরোধ ভাবো। হ্যাঁ? না না, মানে আমি বলতে চাইছি শেষ হুমকি ভাবো। আমাদের ঘর খালি করে দাও আজ, এখনই। তুমিও সব আজই খেয়ে নাও, চলো। আলাদিন, চিনু,
কোথায় আছিস তোরা দুজন? মনে হচ্ছে এ সেই শয়তান জিন। নতুন ক্ষত কি কম ছিল যে বৌদি খোঁটা দিয়ে পুরনো ক্ষতটাকে তাজা করে দিল? ওর হাতে ওটা কার ছবি আর ও কার স্ত্রী? আর আলাদিন ও কার ছেলে? জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এদের প্রত্যেককে আগের থেকেই চিনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হে আল্লাহ, এই জিন তো আলাদিনকে মেরে দেবে। আমাকেই কিছু করতে হবে। আমাকে মারবার আগে মনে কর আমি তোর ভাই। শেষ করে দাও তোমার পুরনো আকাকে। দাঁড়া জিনু, তোকে মায়ের দিব্যি। আমি তোর মা হতে পারি না, তুই চলে যা এখান থেকে। আমি তোর ভাই। শেষ করে দাও তোমার পুরনো আকাকে। তুই চলে যা। জিনু, মায়ের কথা ভাব। জিনু, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ ততদিন তোমার ছবি আমি দেখব না। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর আমি এই ছবি তখনই দেখব যেদিন প্রমাণিত হয়ে যাবে যে আমার স্বামী নির্দোষ। আজ আমার মনোবল ভেঙে গেছে। এতদিনের মনের জোর আমার নষ্ট হয়ে গেছে। আর আমি তোমার স্মৃতির উপর ভর করে থাকতে পারছি না। এবার তোমাকে আসতেই হবে। ওমর, আলাদিন ওমরের ছেলে, আমার সেই শত্রু যাকে আমি আজ পর্যন্ত বড়ে বানিয়ে খেলছিলাম,
মনে হয় এই হাতি ইঁদুরের খেলা আর আমার প্রাণ আজকেই সব শেষ হয়ে যাবে। জিনু, জিনু, আমি জানি আমার ভাই, তুই আমাকে মারতে চাস না। কেউ তোকে বাধ্য করছে, কিন্তু কেউ তোকে যতই বাধ্য করুক না কেন, দুনিয়ার কোনো কিছুই ভালোবাসার থেকে বড় হয় না আমার ভাই। সব ঠিক হয়ে যাবে আমার ভাই। জিনু, শুধু একবার আমার হাতটা ধর, আমার হাতটা ধর না। আমি তোর ভাই জিনু।